আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি ফর্মাল লেটার রাইটিং ফরম্যাট নিয়ে। জাস্ট একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি যে কোনো ফর্মাল লেটার পরীক্ষায় অনায়াসে লিখে ফেলতে পারো। তো তার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা তো সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার শর্টকাট অ্যান্ড এইচএসসি শর্টকাট গ্রামার অ্যান্ড রাইটিং পেজ সংখ্যা মাত্র ৭৪টি। বই দুটি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে 01850774959 হোয়াটসঅ্যাপে SMS দাও। বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজি PDF কোর্সে ভর্তি হতে আমাদের বিকাশ বা নগদে 200 টাকা 01850774959 পাঠিয়ে হোয়াটসঅ্যাপে SMS দাও। তো ফর্মাল লেটার মানে হচ্ছে কি অ্যাপ্লিকেশন রাইটিং। অ্যাপ্লিকেশন রাইটিং সাধারণত দুই টাইপের হয়। একটি হচ্ছে তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন এবং আরেকটি হচ্ছে যে সমষ্টিগত অ্যাপ্লিকেশন। যেমন ব্যক্তিগত অ্যাপ্লিকেশন সাধারণত যেগুলো হয়ে থাকে সেটা হচ্ছে কি, ধরো এখানে কি আছে, সিরিন্দা কলেজ হোস্টেল বা সিরিন্দা স্কুল হোস্টেল, ট্রান্সফার সার্টিফিকেট, এরপরে টেস্টিমোনিয়াল, তারপর রয়েছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এরপর আছে হাফ ফ্রি স্টুডেন্টশিপ, চেঞ্জিং ইলেকটিভ সাবজেক্ট, লিভ অফ অ্যাবসেন্স, লিভ অফ অ্যাডভান্স। তো এই বিষয়গুলো দিয়ে যদি তুমি অ্যাপ্লিকেশন করো তাহলে এটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়। এই জন্য এদের নাম হয়েছে কি, যে ব্যক্তিগত অ্যাপ্লিকেশন। আবার এইগুলা ব্যতীত সাধারণত কিছু থাকে, সেগুলো হয়ে থাকে কি সমষ্টিগত বা দলগত অ্যাপ্লিকেশন। যেমন কম্পিউটার ক্লাব, তোমার একার জন্য কম্পিউটার ক্লাব না, সবার জন্যই কম্পিউটার ক্লাবটা ব্যবহার হবে। এরপরে ধরো স্টাডি টু, শিক্ষা সফর একা একা করা যায় না, এটা সকলকে নিয়ে করতে হয়। তো এই সমস্ত বিষয়ে যদি তুমি অ্যাপ্লিকেশন লেখো সেটা হচ্ছে কি তোমার সমষ্টিগত বা দলগত অ্যাপ্লিকেশন। এখন দেখো প্রশ্নে সাধারণত যেভাবে থাকে যে বলা হয় যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর হেডমাস্টার বা প্রিন্সিপাল, হ্যাঁ, ফর সিট ইন দ্য স্কুল বা কলেজ হোস্টেল। তো এরকম করে কিন্তু প্রশ্নে দেওয়া থাকে। এখন যদি এখানে হেডমাস্টার লেখা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা তোমার হেডমাস্টারের বরাবর লিখতে বলছে। আর যদি এটা প্রিন্সিপাল লেখা থাকে তাহলে প্রিন্সিপালের কাছে লিখতে বলছে। তো দেখো যে ব্যক্তিগত অ্যাপ্লিকেশনটা আগে আমরা এটা কমপ্লিট করে দেখাই। প্রথমত তোমাকে ডেট লিখতে হবে, মানে এখানে যেদিন তুমি অ্যাপ্লিকেশনটা লিখতেছো বা এখানে যে কোনো একটা ডেট দিয়ে দিবা। এরপরে যদি হেডমাস্টারের কাছে লিখতে বলা হয় তাহলে অবশ্যই তুমি দি হেডমাস্টার লিখবা। আর তা না হলে এখানে প্রিন্সিপাল লেখা থাকলে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে দি প্রিন্সিপাল। এরপরে যদি হেডমাস্টারের কাছে লিখতে বলে তাহলে অবশ্যই তোমার যে স্কুল নেম, তোমার স্কুলের যে নাম সেই নামটা দেবা। আর যদি প্রিন্সিপালের কাছে লিখতে বলা হয় তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কলেজের নাম হবে। ওকে, তো এখানে একটা কলেজের নাম দেখতে পাচ্ছ। এরপরে তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবা। এরপর তোমাকে যে জিনিসটা করতে হবে যে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর। তো দেখো এই কোশ্চেনটার মধ্যে আমরা একটা জিনিস পেয়েছিলাম যে এখানে কি বলা হচ্ছে, যে ফর কথাটা আছে, এই ফরের পরে যে বিষয়টা থাকে সিট ইন দ্য স্কুল হোস্টেল বা সিট ইন দ্য কলেজ হোস্টেল, তোমাকে এটা সাবজেক্ট হিসেবে এখানে দিতে হবে। ঠিক আছে, এরকম যে কোনো বিষয়ে আসুক তুমি সেই অ্যাপ্লিকেশন কিন্তু অনায়াসে লিখে ফেলতে পারো। তো এই যে ফাঁকা জায়গা আছে এই জায়গায় তুমি কি করবা, জাস্ট নামটা বসায় দেবা যেটা পরীক্ষায় আসছে। এরপর জাস্ট এই ফরম্যাটটা তোমাকে ব্যবহার করতে হবে। দেখো এখানে আমাদের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা ব্যবহার করবো। ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আই বেগ টু ড্র ইউর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট অ্যান্ড হোপ দ্যাট দিস উইল বি রিসিভড আন্ডার ইউর ফেভারেবল কনসিডারেশন। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম ব্যাডলি ইন নিড টু সিক বা গেট, এখানে দেখো স্টার রয়েছে, ফ্রম ইউ ফর মাই ক্রিটিক্যাল সিচুয়েশন। তো দেখো এখানে যে স্টার রয়েছে এই স্টারের জায়গায় কী হবে, এই স্টারের জায়গায় যে অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় আসছে সেটার নামটা বসায় দিতে হবে। এরপরে কি আছে যে ইট ইজ ভেরি আর্জেন্ট, আই এম ফেসিং এ লট অফ ট্রাবলস ফর ওয়ান্ট অফ, এখানে স্টার চিহ্ন করে আবার নামটা বসায় দিবা। এরপর কি যে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাইক দেয়ার বাই। তো মোটামুটি শেষ, এবার এটাকে ফিনিশিং দিতে হবে। এরপর তোমাকে লিখতে হবে সিনসিয়ারলি ইয়োর্স, এরপরে তোমার নেম, তোমার যে নাম সেই নামটা বসায় দিবা। এরপর তোমাকে যে জিনিসটা করতে হবে তোমার ক্লাসটা বসায় দিবা।
এরপর তোমার রোল নাম্বারটা বসায় দিবা, তারপর তোমার সেকশনটা বসায় দেবা, বাস তোমার অ্যাপ্লিকেশন হয়ে গেল, ব্যক্তিগত অ্যাপ্লিকেশন। এবার আসি ঠিক একইভাবে আমরা সমষ্টিগত অ্যাপ্লিকেশনটা লিখব। এখানে সমষ্টিগত অ্যাপ্লিকেশনটা দেখো যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর ডেপুটি কমিশনার ফর রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল ইন ইয়োর এরিয়া। তো এখানে দেখো যে ফরের পরে কি আছে, পরের পরে আছে রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল ইন ইয়োর এরিয়া। তো এখন এই জায়গায় এটা কার কাছে লিখতে বলছে? ডিসির কাছে, অর্থাৎ ডেপুটি কমিশনারের কাছে লিখতে বলছে, জেলা প্রশাসকের কাছে লিখতে বলছে। তো এই জন্য এখানেও ঠিক সেম ওয়েতে তুমি কি করবা, একটা ডেট দিয়ে দিবা, ডেটটা দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে এখানে এটা যেহেতু ডেপুটি কমিশনারের কাছে লিখতে বলছে, তাই তোমাকে লিখতে হবে দি ডেপুটি কমিশনার, কিংবা চেয়ারম্যানের কাছে লিখতে বলে দি চেয়ারম্যান। এরপরে তোমাকে যদি ডেপুটি কমিশনারের কাছে লিখতে বলে, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমার যে সদর জেলা যেটা আছে সেটা, সদর থানা আর কি যেটা আছে সেটা বসাই দেবে, তোমার যে সদর, কারণ ডিসি তো আসলে তার মূল কার্যালয় থাকে সদরেই। তো এজন্য এখানে ডেপুটি কমিশনারের নিচে কি হবে, তোমার যে জেলা এর সাথে সদর কথাটা বসাই দেবা। আর যদি চেয়ারম্যানের কাছে লিখতে বলে, তাহলে সেক্ষেত্রে তোমাকে তোমার যে ইউনিয়নের নাম রয়েছে, হ্যাঁ, সেই ইউনিয়নের নামটা বসাই দিতে হবে। এরপর নিচে এসে তুমি জেলার নামটা বসাই দেবে। এরপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর কথাটা লেখার পরে তোমাকে এই যে ফাঁকা জায়গা যে দেখছো, এই জায়গায় যে অ্যাপ্লিকেশনটা আসছে সেটার নামটা বসায় দিবা। এরপর দেখো এখানে ঠিক একইভাবে আগের মতো ডিয়ার স্যার, এরপর ঠিক সেম ওয়েতে, ঠিক আছে, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন উই বেগ টু ড্র ইউর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট অ্যান্ড হোপ দ্যাট দিস উইল বি রিসিভড আন্ডার ইউর ফেভারেবল কনসিডারেশন। উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট উই আর ব্যাডলি ইন নিড টু সিক বা গেট, এখানে স্টার চিহ্নিত করে জাস্ট যে অ্যাপ্লিকেশনটা আসছে নামটা বসা দিতে হবে। এরপর আছে ফ্রম ইউ ফর আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশন, ইট ইজ ভেরি আর্জেন্ট, উই আর ফেসিং এ লট অফ ট্রাবলস ফর ওয়ান্ট অফ, স্টার চিহ্নিত করে নামটা বসা দিতে হবে। এরপর ঠিক একইভাবে এই যে সিনসিয়ারলি ইয়োর্স, এখানে তোমার নামটা বসাই দিবা। তারপরে এইটা যেহেতু সকলের উদ্দেশ্যে লেখা হচ্ছে, মানে এটা সুবিধাটা সবাই নেবে, এজন্য এখানে লিখতে হবে অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস, মানে ছাত্রছাত্রীর পক্ষে। যেহেতু রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, এখানে লিখতে হবে অন দ্য বিহাফ অফ দ্য ভিলেজার্স, ঠিক আছে। আর যদি এটা ছাত্রছাত্রীর পক্ষে তুমি লিখতা, তাহলে সেক্ষেত্রে তুমি লিখতা কি অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস, মানে এটা হচ্ছে ছাত্রছাত্রীর পক্ষে। আর যদি যেহেতু রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল ইন ইয়োর এরিয়া, তোমার এলাকার কথা বলা হচ্ছে, এজন্য তোমাকে লিখতে হবে অন দ্য বিহাফ অফ দ্য ভিলেজার্স। এরপরে যদি ছাত্রছাত্রীর পক্ষে লেখা হয় তাহলে সেক্ষেত্রে ক্লাসটা দিতে হবে, আর না হয় ভিলেজ। এরপরে যদি ছাত্রছাত্রীর পক্ষে লেখা হয় তাহলে সেকশন দিতে হবে, আর না হয় ইউনিয়ন। এভাবে তুমি সহজেই জাস্ট এই একটা মাত্র ফর্মেট দিয়ে যে কোনো ফর্মাল লেটার, এনি ফর্মাল লেটার তুমি অনায়াসে পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারো, এবং শিক্ষক তোমাকে ফুল মার্ক দেবে ইনশাআল্লাহ।